হ্যালো ফ্রেন্ডস, এই আলোচনাটি খুব গভীর হতে চলেছে। এই আলোচনাটি যদি খুব গভীরভাবে মননে, আত্মসমীক্ষায় এবং ধ্যানে একবার ধরতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনার ধর্ম নিয়ে সমস্ত বিভ্রান্তি, সন্দেহ, প্রশ্ন দূর হয়ে যাবে। তাই প্রথমেই শুরু করছি একটি খুব গুরুত্বপূর্ণ কোরআনের আয়াত দিয়ে। সেটি হলো, দ্য অনলি রিলিজিয়ান অ্যাকসেপ্টেবল টু আল্লাহ ইজ ইসলাম। অর্থাৎ আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। তাহলে প্রশ্ন হতে পারে, যদি গড, আল্লাহ বা ঈশ্বর বা ভগবানের কাছে একমাত্র ইসলাম যদি গ্রহণযোগ্য হয়, তাহলে বৌদ্ধ ধর্ম, ক্রিশ্চিয়ানিটি, জুডাইজম, বৈদিক সনাতন ধর্ম এইগুলো কি গ্রহণযোগ্য নয়? বা অন্য কোনো ধর্মগুলো গ্রহণযোগ্য নয়? তাহলে এগুলোর কি হবে? এ কেমন গড? শুধু একটি ধর্মকে বেছে নিচ্ছেন আর বাকি সমস্ত ধর্মগ্রন্থগুলোকে বা ধর্মেরকে রিজেক্ট করে দিচ্ছেন। এটা তো ডিপ প্রশ্ন আমাদের মনে অ্যারাইজ করবে যে তাহলে কি এটাই সত্য? তাহলে প্রথমেই আমি বলবো যে কোরআনের প্রত্যেকটি আয়াতের মাল্টিপল মিনিং আছে, একাধিক মানে, একাধিক ইন্টারপ্রিটেশন, মাল্টি লেয়ার্স এবং মাল্টি স্ট্রাকচার আছে এক একটি আয়াতে। তাই বাহ্যিকভাবে যখন আপনি শুনবেন বা দেখবেন তখন এক ধরনের মানে হবে, আপনি যখন আরেকটু গভীরে যাবেন দেখবেন আরেকটি জগতের উন্মোচন হচ্ছে। এইভাবে যেতে 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 এক সময় দেখবেন যে আপনি গভীর থেকে গভীরতম অর্থ বুঝতে পারছেন কোরআনের আয়াতের এবং ধর্মের, প্রকৃত ধর্ম। তাই ইসলাম হচ্ছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম, অন্য ধর্মগ্রন্থগুলো গ্রহণযোগ্য নয়। কিন্তু বৈদিক সনাতনীরা তো বলছেন না তাদেরই ধর্ম প্রথম থেকে আছে। আবার বুদ্ধিস্টরাও তো আর এক ধরনের দাবি করছে, ক্রিশ্চিয়ানরাও আর এক ধরনের দাবি করছে, ইহুদিরা আর এক ধরনের দাবি করছে, পার্সি জুরাস্টাররা আর এক ধরনের দাবি করছে। তাহলে আমি এই সমস্ত দাবিগুলোর মধ্যে প্রকৃত ধর্ম খুঁজতে গিয়ে আমি সমস্ত পথকে, দাবিকে রিকনসাইল করব কিভাবে, অ্যাডজাস্ট করে আমি প্রকৃত সত্যের সন্ধান পাবো কি করে? এই গভীর রহস্যকে যদি আমি বুঝতে চাই, তাহলে আমাকে যৌক্তিকভাবে, দার্শনিকভাবে, আধ্যাত্মিকভাবে, ঐতিহাসিকভাবে এর গভীর এনকোয়ারি, তদন্ত করতে হবে, যাতে আমি প্রকৃত সত্য বুঝতে পারি আমার বিশ্লেষণ এবং মূল্যায়নের মাধ্যমে। তাহলে প্রথমেই ইসলাম অ্যাকসেপ্টেবল, এবং অন্য ধর্মগুলো তাহলে কি হবে? ডিপ কোশ্চেন। এবং এটাকে কেন্দ্র করে হাজারো মুসলিম, হাজারো অমুসলিমরা কিন্তু বিভ্রান্তির শিকার হয়েছেন। কেউ আক্ষরিক অর্থে নিয়েছে, কেউ রূপকীয় অর্থে নিয়েছে, কেউ আরও ডিপের জগতে গেছে। তাহলে ইসলাম বলছে প্রথম থেকে আছে। ইসলাম তো 1400 বছর, 1500 বছর আগে আসেনি। অনেকেই বিশ্বাস করেন যে ইসলাম হয়তো 1400 বা 1500 বছর আগের একটি ফেনোমেনন, ঘটনা, কিন্তু মোটেই নয়। ইসলাম এই সভ্যতার শুরু থেকে আছে, অর্থাৎ হিউম্যান সিভিলাইজেশনের ইনসেপশন থেকে আছে। তাহলে এটি কি 1400 বছর আগে, 1500 বছর আগে যেটি আসছে প্রফেট অফ ইসলামের মাধ্যমে, লাস্ট প্রফেট অফ ইসলামের মাধ্যমে, এটি হচ্ছে সংস্কার, অর্থাৎ লাস্ট বা লেটেস্ট বা রিসেন্ট, দ্য মোস্ট আপগ্রেডেড সংস্কার, রিফরমেশন বা রিনোভেশন, নট ইনোভেশন। এই কথাটি খুবই বুঝতে হবে, রিনোভেশন অ্যান্ড ইনোভেশন। রিনোভেশন মানে হচ্ছে যা ছিল অতীতে, এক্সিস্ট করতো যা, তার সমস্ত কিছু মডিফিকেশনের মাধ্যমে তাকে একটি নতুন রূপ দেওয়া। কিন্তু সেটা নতুন নয়, কারণ সমস্ত তার কম্পোনেন্টস, উপাদানগুলি কিন্তু আগেকার। আর ইনোভেশন মানে হচ্ছে সামথিং নিউ, কমপ্লিটলি নিউ, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য পাস্ট, অতীতের সাথে কোনো সম্পর্ক নেই। যেমন একটি ঘরকে ধরুন রিনোভেট করছেন, আপনার ঘর একটি 100 বছর পুরনো, সেটিকে রং টং করে ভালো করে মডিফাই করে আপনি একটি নতুন মডেল বানালেন বাড়ির, রিনোভেশন। যেমন অনেক হাজারো চার্চ, মন্দির বা হিস্টোরিক্যাল জায়গাগুলো রিনোভেশন হচ্ছে, তাজমহল রিনোভেশন হচ্ছে, আছে অনেক দিন ধরে, তাই সর্বদা নতুন মনে হচ্ছে। তাহলে ইসলাম যদি প্রথম থেকে থাকে, তাহলে বৈদিক সনাতনীরা বলছেন যে না, আমাদের তো সনাতন ধর্ম একবারে আদিকাল থেকে আছে, প্রথম থেকে। অন্যান্য ধর্মীয় অনুগামীরা অন্য ধর্ম নিয়ে তাই বলছে।
তাহলে প্রকৃত সত্য কি? প্রকৃত সত্য হলো ইসলামই হলো সনাতন, অর্থাৎ যে জিনিস প্রথম থেকেই থাকে তাকে বাংলায় বলা হয় সনাতন। যেমন সনাতনীরা বলছেন বৈদিক উইজডমকে, বৈদিক ধর্মকে। তাহলে আর এর ইংরেজি হচ্ছে ইটারনাল, শাশ্বত, প্রথম থেকেই, সিন্স টাইম ইমমেমোরিয়াল। তাহলে প্রথম থেকে ইসলাম আছে, তাহলে ইসলাম কেন আমরা আগের স্ক্রিপচারে পাচ্ছি না নাম? সেটা ভিন্ন নামে ছিল। কারণ ইসলাম কি না বুঝতে পারলে আমরা বুঝতে পারবো না যে আল্লাহর কাছে একমাত্র ইসলামই গ্রহণযোগ্য, অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। ইসলাম কোনো ওয়ার্ড ব্যাপার নয় যে শব্দ এটি অ্যারাবিক। ইসলাম হচ্ছে একটি সিস্টেম, একটি ওয়ে অফ হিউম্যান পারফেকশনে পৌঁছানোর, অর্থাৎ মানবীয় পরিপূর্ণতায় পৌঁছানোর একটি ব্যবস্থা। ইসলাম মানে হচ্ছে, এর প্রকৃত মানে, আধ্যাত্মিক মানে হচ্ছে সারেন্ডার অর সাবমিশন টু গড, টু আল্লাহ, টু ঈশ্বর, টু ভগবান। ভগবানের কাছে আত্মসমর্পণ, তাকে বলা হয় ইসলাম। তাহলে এবার বলুন, সমর্পণ মানে ফিজিক্যালি, শারীরিকভাবে আপনি শুয়ে গেলেন প্রস্টেট করে গিয়ে আর্মিদের মতো, বা বিভিন্ন সিনেমায় যেভাবে সারেন্ডার করতে দেখেন বিভিন্ন লোককে, সেই সারেন্ডার নয়। এই সারেন্ডার হচ্ছে স্পিরিচুয়াল এবং দার্শনিক সারেন্ডার। কিভাবে? অর্থাৎ সমস্ত নেতিবাচক ঈর্ষা, হিংসা, লোভ, দুশ্চিন্তা, ভয়, অস্থিরতা, যত রকমের নেগেটিভ জগৎ আছে সেখান থেকে নিজেকে সরিয়ে এনে সেলফ পিউরিফাই করে দয়া, করুণা, অনুকম্পা, সাহস, নলেজ সমস্ত কিছু দিয়ে পরিপূর্ণ করে এই মহাবিশ্বের ব্যক্ত অব্যক্ত জগৎকে বোঝা, অর্থাৎ আল্লাহর জগৎকে বোঝা, ঈশ্বরের জগৎকে বোঝা, ভগবানের জগৎকে বোঝা, এবং তার সাথে ফিলোজফিক্যালি এবং স্পিরিচুয়ালি কানেক্টেড হওয়া। যখন হয়ে গেলেন তখন কিন্তু আপনি আল্লাহর জগতে, গডের জগতে, ভগবানের জগতে কিন্তু এবার বিলীন হয়ে গেলেন। ইউ ডিজলভ ইনটু দ্য ম্যানিফেস্ট অ্যান্ড দ্য আনম্যানিফেস্ট ওয়ার্ল্ড অফ আল্লাহ। সেই জগতে বিলীন হয় হচ্ছে ইসলাম। তাহলে ইসলাম হচ্ছে একটি সিস্টেম, একটি ওয়ে অফ হিউম্যান পারফেকশন। এই সিস্টেমটি বৈদিক সনাতন ধর্মেও আছে, বুদ্ধিজমেও আছে, ক্রিশ্চিয়ানিটিতেও আছে, জুডাইজম আছে, জুরাস্ট্রিয়ানিজমে আছে, সমস্ত মেজর রিলিজনই আছে, অর্থাৎ সমস্ত পথই হচ্ছে ইসলামের পথ। ভাবুন ভালো করে, যেসব ধর্ম, বৈদিক সনাতন ধর্ম হচ্ছে এক ঈশ্বরবাদ, ব্রহ্ম বলা হয় তাকে উপনিষদে, এক ঈশ্বরবাদ। ক্রিশ্চিয়ানিটি এক ঈশ্বরবাদ, জুডাইজম এক ঈশ্বরবাদ, জুরাস্ট্রিয়ানিজম এক ঈশ্বরবাদ। সমস্ত মেজর রিলিজিয়নগুলোর পথ হচ্ছে কিন্তু এক ঈশ্বরবাদের পথ। তাহলে সব যারা এক ঈশ্বরবাদী তারা প্রত্যেকেই হচ্ছে মুসলিম। মুসলিম কিন্তু কোনো বিশেষ শ্রেণীর লোকেদের বা বিশ্বাসীদের নাম নয়, বা আরবের লোকেদের নাম নয়। মুসলিম, মুসলিম হচ্ছে একটি আইডেন্টিটি, পরিচয়। সেই পরিচয় মানে কি? মুসলিম মানেই তা যা ইসলাম মানেই তা, অর্থাৎ মুসলিম মানে হচ্ছে সারেন্ডার টু দ্য উইল অফ ওয়ান গড, তহিদ, অর্থাৎ সেই অব্যক্ত সত্যের প্রতি সারেন্ডার যিনি করেন তাকেই মুসলিম বলেন। তাহলে পৃথিবীতে যত বৈদিক সনাতনীরা আছে তারা তো এক ঈশ্বরবাদী, তাহলে তারা প্রত্যেকে মুসলিম। পৃথিবীতে যত খ্রিশ্চান আছে যারা এক ঈশ্বরবাদ মানেন তারা প্রত্যেকে মুসলিম। প্রত্যেক ইহুদি, প্রত্যেক জুরাস্টাররা প্রত্যেকে হচ্ছে মুসলিম। তাহলে মুসলিম আর ইসলামের এই মানেটি যদি বুঝতে পারেন তাহলে আপনার ম্যাক্সিমাম বিভ্রান্তি, সন্দেহ, প্রশ্ন দূর হয়ে যাবে। তাহলে যত ধর্মগ্রন্থগুলো আছে সবারই পথ হচ্ছে ইসলামেরই পথ। আর প্রত্যেকে যদি মুসলিম হয় তাহলে ইসলাম যে গ্রহণযোগ্য আল্লাহর কাছে একমাত্র ধর্ম হিসাবে, তাহলে কিন্তু সনাতনীরাও গ্রহণযোগ্য, ক্রিশ্চিয়ানরাও গ্রহণযোগ্য, জিউসরাও গ্রহণযোগ্য, জুরাস্টাররাও গ্রহণযোগ্য। সবাই যেসব মেজর রিলিজনের নাম বললাম সবাই ইসলামেরই পথ ফলো করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। কারণ ইসলামের পথ হলোই মানে হচ্ছে স্পিরিচুয়ালিটির পথ, আধ্যাত্মিকতার পথ, ফিলোজফির পথ, দর্শনের পথ, শ্রেষ্ঠ সামাজিক রাজনৈতিক ব্যবস্থার পথ এবং সামরিক ব্যবস্থার পথ। এই পাঁচটি গুরুত্বপূর্ণ পথ, ফিচার্স নিয়ে, বৈশিষ্ট্য নিয়ে ধর্ম কিন্তু এক্সিস্ট করে। এবার প্রশ্ন হচ্ছে যে ইসলাম প্রথম থেকেই বিভিন্ন সভ্যতায় যুগ যুগ ধরে বিভিন্ন ভাষায়, কখনো অ্যারাবিক, কখনো হিব্রু, কখনো অ্যারামিক, কখনো সংস্কৃত, কখনো পালি ভাষায় কিন্তু ছিল। নাম আলাদা হতে পারে কিন্তু সিস্টেম ইজ দ্য
পথ, সেই পথটি কিন্তু একই। কোরআনও বিভিন্ন যুগে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন সভ্যতায় বিভিন্ন জাতির কাছে ছিল, বিভিন্ন নামে পরিচিত ছিল। তাই একটি বিখ্যাত আয়াতে কোরআনে বলা হয়েছে, হে রসুল, তুমি কিন্তু প্রথম ব্যক্তি নও যে কোরআনের আয়াত পাচ্ছ বা কোরআনের উইজডম পাচ্ছ, জ্ঞান পাচ্ছ। তোমারও পূর্বে অগণিত রসুলরা এসেছেন, মেসেঞ্জাররা এসেছেন, প্রফেটরা এসেছেন, তারাও কিন্তু সেম বাণী, সেম আয়াত পেয়ে এসেছে। সো ইউ আর দ্য লাস্ট অন অ্যান্ড দ্য ফাইনাল অন টু রিসিভ দ্য কোরআনিক আয়াত ফ্রম মি। অর্থাৎ আপনি হচ্ছেন শেষ ব্যক্তি, শেষ সংস্কারক, রিফর্মার, রিনোভেটর। তাই যুগে যুগে আপনি প্রফেটরা, তাই বলা হচ্ছে একটি হাদিসে যে 1,24,000 প্রফেট বা মেসেঞ্জাররা কিন্তু এসেছেন, বিভিন্ন নাম ছিল তাদের। আপনি তাদেরকে ঋষি বলতে পারেন, অবতার বলতে পারেন, বিভিন্ন নাম তাদের আইডেন্টিটি দিতে পারেন, কিন্তু জিনিসটা তো এক। তাহলে মুসলিম হচ্ছে তিনি যিনি কোরআনকে মানেন। তাহলে বাকি ধর্মগ্রন্থগুলো কি হবে? বাকি ধর্মগ্রন্থের পথই তো স্পিরিচুয়াল পথ, অর্থাৎ সেলফ পিউরিফিকেশন। সেম আত্মশুদ্ধিকরণের পথ আছে সনাতন ধর্মে, বুদ্ধিজমে, জৈনিজমে, ক্রিশ্চিয়ানিতে, জুরাস্ট্রিয়ানিজমে অ্যান্ড জুডাইজমে। তাহলে সমস্ত পদগুলোই কিন্তু সংস্কার হয়ে 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 শেষ বই ডকুমেন্ট হিসেবে কিন্তু কোরআনে তারা উপস্থিত হয়ে আছে, এক্সিস্ট করছে। অর্থাৎ সনাতন ধর্মের জগতও কিন্তু কোরআনে আছে। ক্রিশ্চিয়ানিটি, বুদ্ধিজম, জুডাইজম, জুরাস্ট্রিয়ানিজম, সমস্ত সবার পথই কিন্তু কোরআনে লিপিবদ্ধ আছে। এবার মুসলিম হচ্ছেন তিনি যিনি কোরআনকে অ্যাকসেপ্ট করছেন এবং দ্য প্রফেট, দ্য লাস্ট প্রফেট অ্যান্ড দ্য ফাইনাল প্রফেট অফ ইসলামকে অ্যাকসেপ্ট করছেন। তাহলে প্রফেট কে? অর্থাৎ ইসলামের যে লাস্ট প্রফেট, তিনি আর কোরআন আর ইসলাম ইন্টারচেঞ্জেবল, সিনোনিমাস ওয়ার্ডস, অর্থাৎ একই সমার্থক জগৎ। সেটা কি? আপনি দ্য লাস্ট প্রফেটকে ফলো করলেন মানে কোরআনকেই মানলেন। আপনি কোরআনকে মানলেন মানে আপনি লাস্ট প্রফেট, ফাইনাল প্রফেটকেই মানলেন আর ইসলামকেই মানলেন। তিনটেই জগৎ একই ইন্টারকানেক্টেড জগৎ। অর্থাৎ দ্য প্রফেট, লাস্ট প্রফেট, দ্য কোরআন অ্যান্ড ইসলাম একই পথ। আর এই সিস্টেমটা, টোটাল জগৎটাই হচ্ছে কিন্তু সনাতনের জগৎ, ক্রিশ্চিয়ানিটির জগৎ, জুরাস্ট্রিয়ানিজমের জগৎ, মেজর রিলিজিয়নের সমস্ত জগৎ এক। তাই প্রত্যেক ধর্মই, অর্থাৎ যে মেজর রিলিজিয়নগুলো বললাম, সবগুলোই কিন্তু আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল ইসলাম হিসাবে। অর্থাৎ সবগুলোই পথ হচ্ছে ইসলামের পথ, আর সবাই হচ্ছে এক ঈশ্বরবাদীরা হচ্ছে মুসলিম। তাই এই আয়াতটি হচ্ছে গভীর অর্থ যে একমাত্র ইসলাম গ্রহণযোগ্য। একমাত্র ইসলাম গ্রহণযোগ্য মানে কোরআনের ইসলাম নয়, বা আরবদের ইসলাম নয়, বা মুসলিমদের ইসলাম নয়, সেটি হচ্ছে আল্লাহর ইসলাম। অর্থাৎ আল্লাহ যে বা গড যে পথটি দিয়েছেন কোরআনে, সেই পথটিই তো এক ঈশ্বরবাদের পথ। সেই পথটি তো স্পিরিচুয়ালিটির পথ, ফিলোসফির পথ, জ্ঞানের পথ, অন্বেষণের পথ, দয়া, অনুকম্পা, উদারতা, সাহস, সমস্ত কিছুর পথ। তাহলে একমাত্র ইসলাম। তাই ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়, যেগুলো কুসংস্কারের